মা আসছেন। শরতের ঝলমলে রোদ যদিও আসেনি, তবু মনের মধ্যে মায়ের আগমনের আনন্দ আছে। মা আসছেন সপরিবারে তার বাপের বাড়িতে। দোকানে কেনাকাটার ভিড়, ঢাকে কাঠি পড়ল বলে 4টা দিন আনন্দে মেতে থাকবো আমরা। কতজন কত টাকা কামাবে। এই ছুটিতে ঘুরতে যাওয়া যায়। ট্রেনে অগ্রিম বুকিং হয়ে গেছে। দেশ বিদেশ থেকে ঘরে ফিরছে ঘরের মানুষ। ঘরদোর নতুন করে সাজানো। পাড়ার পুজোর প্যান্ডেল তৈরির কাজ প্রায় শেষ। বীরেন্দ্র ভদ্রের মহালয়া শোনার জন্য রেডিও ঝেড়ে মুছে পার করা চলছে। কলোনির একটু দূরে যে বস্তিটা আছে, এবছর পুজোর আয়োজকরা বস্তিতে কিছু বস্ত্র দান করবে। গ্রাম বাংলার প্রত্যন্ত অঞ্চলের ঢাকিরা ঢাক কাঁধে নিয়ে বায়না করা জায়গার জন্য রওনা শুরু হয়েছে। এক ঢাকির ছোট্ট বাচ্চাটা তার বাবাকে জড়িয়ে ধরে বলল, আমার জন্য কি আনবে বাবা? সে তার সন্তানকে আদর করে বললে, মায়া দয়ে এবছর একটু বেশি টাকা পাবো, তোর জন্য একটা জামা আনবো। পুরুত মশাইদের দাঁড়াতে সময় নেই। পুজোর প্যান্ডেলগুলোতে পুজো প্রায় শুরু হলো বলে মহালয়ে পরেই অনেক পুজোর প্যান্ডেলে পুজো শুরু হয়ে যায়। নবরাত্র শুরু মানে মা আমাদের ঘরে এসে গেছেন। ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা নতুন জামা কাপড় পরে প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে বেড়াবে। বাড়ির কর্তাগিন্নিরাও এই কয়দিন পুজোয় মেতে থাকবেন। মায়ের বরণ থেকে ভোগ প্রসাদ বানানো, ছবি মায়ের সামনে বসে থেকে পুজো দেখা আর মনে মনে বলা, মা তুমি বারে বারে এসো, তুমি আসো বলেই আমরা একটু আনন্দ পাই।